হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল ওই 9:30 মতন বাজে। ভাবলাম আমি সকালের খাবারটা খেয়ে নিই। আর এই কিছুক্ষণ আগেই পড়ানো ছুটি দিলাম, মানে ওই 9:15 দিকে 20 দিকে ছুটি দিয়েছিলাম। তো তারপর পরই খেয়ে নিয়েছিলাম, যেহেতু 9:30 বেজে গেছে আর খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড। সকালে আমি ভাত করে নিয়েছিলাম, আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো পাপা খেয়ে চলে গিয়েছে, পাপার খেতে দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি খাবো, তো সেই জন্য পেঁয়াজ আর একটু লঙ্কা কুচিয়ে নিচ্ছি, ডিম ভাজবো। তো সকালবেলাতে একদম সিম্পল খাবার, আলু সিদ্ধ ভাত আর ডিম ভাজা। ডিমটা না খেলেও হতো, তবে যেহেতু ঘরে রয়েছে সেই জন্য আবার ডিম ভেজে নিলাম। ডিম ঘরে থাকলে না ডিম ভাজাটাই খাওয়া হয়ে যায়। তো ঠাম্মা দাদু তো চলে গিয়েছে, তোমরা জানো, আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো। তো যাওয়ার দিন তো কি অবস্থা, এত বৃষ্টি হয়েছে যে বেরোতেই পাচ্ছিলাম না। আমরা তো মামাদের বাড়িতে গেছিলাম, আমাদের নিমন্ত্রণ ছিল। তো ওখানে খাওয়া দাওয়ার পর থেকে তো বেরোতেই পারিনি, তার আগের থেকে বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি, আর ওখানে না ঠিকমতো অটো টোটো কিচ্ছু পাওয়া যায় না। তো হঠাৎই একটা অটো যাচ্ছিল সামনের থেকে, সেই অটোটা আমরা ধরলাম, ধরে ওই অটোয় করে বাড়ি ফিরলাম। ঠাম্মা দাদু চলে গেছে, বাড়িটাও পুরো ফাঁকা ফাঁকা, আর গোপালও চলে গিয়েছে। তবে ঠাম্মা দাদু চলে গিয়েছে, গোপাল চলে গিয়েছে, মন খারাপ হয়েছে। তবে মন খারাপ আবার একটু ভালোও হয়ে গেছে, কারণ আজকে আবার আরেকজন আসছে তো বাড়িতে, সেই জন্য। আচ্ছা, কে আসছে সেটা পরে বলছি। ডিমটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এই বাটা মাছ দুটো দেখছো, এই মাছ দুটো খুকু দিয়েছে আমাদেরকে। আমার ডিম ভাজা হয়ে গেছে, তো এবার আমি ভাতটা বেড়ে নিয়েছি। ভাত, ঘি, আলু ভাতে আর ডিম ভাজা, এই খাবারটা থাকলে না আর কিচ্ছু লাগে না। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি রান্না বসিয়েছি। আজকে রান্না বান্নার দায়িত্ব পুরোপুরি আমার। আজকে মা রান্নাঘরে আসবেই না, কারণ মা আজকে এখানের কোনো খাবারই খাবে না, মা আজকে ভাতই খাবে না। আমাদের এখানে মানে আমার মায়ের বাপের বাড়ির দিকে আছে যেটা, যে জ্যৈষ্ঠী মাসে যে মঙ্গলবারগুলো পড়ে সেই মঙ্গলবারগুলো পালনই করে, মানে ওগুলোকে জয় মঙ্গলবার বলা হয়, একটা পুজো হয়। তো ওই দিন ভাত খায় না আমার মা, ওইটাই আর কি, পুজোর উপোসটাই করেছে। আজকে অন্য কিছু খাবে, রুটি পরোটা এসব খাবে, কিন্তু চালের জিনিস কিচ্ছু খাবে না। তো সেই জন্য মা আজকে আর রান্না বান্না করবে না, আমিই করছি। আজকে রান্না করব ডিম। সকালে একবার ডিম খেয়েছি, দুপুরেও ডিম। এদিকে আমি রান্না করব বলে সব কিছু একদম গুছিয়েও নিয়েছি, ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে ভাবলাম মশলাটা আমি করে নিই। ডিমটাও সিদ্ধ হতে হতে আমার এদিকে মশলাটা হয়ে যাবে। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, মশলাও আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আমি একবার একটু বেশি করে রসুনটা পেস্ট করে রেখে দিলাম, এটা আমার রাতে কাজে লাগবে। তো রাতে ভেবেছি একটু মাংস রান্না করবো, সেই জন্য একবারে পেস্ট করে রেখে দিলাম। তো তারপরে আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একবারে ওটা আবার পেস্ট করে নিলাম। আর ডিমগুলো আমি ভেজে তুলে নিলাম। আজকে আমি আর অমলেট করিনি, কারণ অমলেট আবার সিদ্ধ, 4টে ডিম মানে 3টে যদি অমলেট করি আর একটা সিদ্ধ করি, তরকারি একদমই ভালো হবে না। ওই জন্য আজকে ভেবেছি যে সিদ্ধই করব, অমলেট করবই না। প্রায় দিনই আমরা ডিমের ঝোল রান্না করলে অমলেট করেই খাই, কারণ আমার সিদ্ধ ডিম ভালো লাগে না। কিন্তু পাপা আবার সিদ্ধ ডিম পছন্দ করে, পাপা অমলেট করে ঝোল পছন্দ করে না। তাই ভাবলাম আজকে সবার জন্য একই রকম করি। ওদিকে আমি পেঁয়াজটাও ভাজতে বসিয়ে দিয়েছি, এদিকে আমি এবারে টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোটা আর বাটবো না, টমেটোটা একদম কুচি করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজটা যে একটু ভাজা হয়ে যাবে তখন টমেটোটা দিয়ে দেবো, দিয়ে এবার এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে একবারে টমেটো আর পেঁয়াজ একসাথে ভেজে নেবো। টমেটোটা যতক্ষণ না নরম না হচ্ছে ততক্ষণ ভাজবো, একদমই কষা কষা করব। কারণ হচ্ছে আজকে বাড়িতে ডালও আছে, আগের দিনের ডাল ছিল, মুসুরির ডাল। তো ওই মুসুরির ডালটা ফ্রিজে রয়েছে। আর মা কিছু সবজি ভাজবে, হয়তো আলু পটল দিয়ে, আর কুঁদরি ভাজবে। তো ওই ভাজাটা নিয়ে নেবো ওখান থেকে, মায়ের কাছ থেকে কিছুটা। আর ডাল আছে আর ডিমের ঝোল আছে। আর আমার ভাই একদম ডাল টাল তো খাই না, ওর হয় মাছ করলে মাছ, যদি ডিম থাকে ডিম, যদি মাংস থাকে তাহলে তো আর অন্য কিচ্ছু কোনো দিকে তাকাবেই না, শুধু মাংস দিয়েই খেয়ে নেবে। মা এদিকে আটাটা চেলে রাখলো, কারণ যখন রুটি করবে তখন তাহলে বারবার আর চালতে হবে না, একবারে চেলে এটাকে প্লাস্টিকে ভরে রাখলো। তাহলে যখন আমরা রুটি করব একবারে আমরা রুটিটা আর কি আটাটা মেখে নিতে পারবো, বারবার আর চালতে হবে না। সেই জন্য আটা আনলে মা একবারে চেলেই রেখে দেয়। আর মায়ের যেহেতু আজকে রান্নাঘরে কোনো সেরকম কাজ নেই, সেই জন্য মা এদিকের এই কাজগুলো গুছিয়ে রাখছে। তো এখানে খুকুর সাথেই আমরা আড্ডা মারছিলাম, তার কারণ হচ্ছে আজকে পক্কা আসবে।
তো সেই জন্য খুকুকে বলছিলাম যে পক্কা আসলে পক্কাকে নিয়ে আমি ঘুরতে যাব, তোকে নিয়ে যাব না। আর ও তো ভীষণ রেগে যায়, মানে কথায় কথায় ও রেগে যায়, প্রচণ্ড রাগ ওর। আর ওকে রাগাতেও না খুব ভালো লাগে, মানে এত হুটহাট করে রেগে যায় ও, কি বলবো। মশলা কষানো হয়ে গিয়েছিল, তারপরে জল দিয়ে ডিমগুলোও দিয়ে দিলাম। এবারে একটু ভালো করে ফুটিয়ে নেবো, তাহলেই আমার ডিম রান্নাটা হয়ে যাবে। তো একদম সিম্পল করেছি, খুব একটা বেশি মশলাপাতিও দিইনি, একদম সিম্পল রান্না করেছি। তো অনেক দিন ধরে না আমার লঙ্কা চিরা ডিমের ঝোল খেতে ইচ্ছা করছে, কিন্তু সেটা আর করাই হচ্ছে না। তো ভাবছি এবার একদিন করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো ভিডিওটা। তো এখানে খুকুকে আগে ফার্স্টে রাগিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন ওকে একটু আদর করছি। ওর মুখটা তোমরা একবার দেখো কিরকম ভাবে তাকিয়ে রয়েছে। তো এই দিকটাতে দেখো আমার ডিমের ঝোলও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবারে হচ্ছে আমি উপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। যেহেতু আমরা 4 জন খাবো সেই জন্য 4টে ডিমই রান্না করেছি, খুব একটা বেশি করিনি। আমি, পাপা, ছোটু আর হচ্ছে পক্কা আসলে পক্কা খাবে। পক্কার মায়েরও মানে বড় মামিরও আজকে উপোস রয়েছে। তো দেখো স্নান টান করে ঘরে এলাম ঠাকুর প্রণাম করতে। আজকে সিংহাসনটা পুরো ফাঁকা লাগছে, মা সেই জন্য ঠাকুরগুলোকে একটু আবার সরিয়ে সরিয়ে দিয়েছে যাতে পুরো ভরাট ভরাট লাগে জায়গাটা। খাওয়া দাওয়া সেরে আমি দুপুরবেলার দিকে একটু রাস্তায় এলাম, যে পক্কারা আসছে তাই ফোন করেছিলাম যে ওরা কোথায় আছে, বললো অটোতে উঠেছে, সেই জন্য আমি আবার রাস্তায় এসে দাঁড়ালাম। ওই যে পক্কা চলে এসেছে, অনেক দিন পরে পক্কার সাথে আজকে আবার দেখা হলো। প্রায় মনে হয় 6-7 মাস তো হবেই, পক্কা যখন ফাইনাল পরীক্ষা হয়ে গিয়েছিল তখনও এসেছিল, আর আজকে আবার এলো। আজকে মানে এসছে, তো এবারে বেশি দিন থাকবে না, 2-3 দিন হয়তো থাকবে। এখন তো ওর স্কুলে সামার ভ্যাকেশান চলছে, তো আমি বললাম তুই আর কয়েকদিন থেকে যা, কিন্তু ওর পড়াশোনা আছে, তো ওই জন্য আমি বলছে না থাকবে না এখন, কিন্তু পরীক্ষার পরে এসে অনেক দিন ছিল আমাদের বাড়িতে। আর এখানে দেখো খুকু এখন রাগ করে বসে আছে, আমরাও ওর পিছনে তো প্রচণ্ড পরিমাণে লেগেছিলাম। তো পক্কা এখন খুকুকে রাগ ভাঙাচ্ছে। পক্কা ততক্ষণে খুকুর রাগ ভাঙাতে থাকুক। আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।